দেখুন, তৃণমূল ক্ষমতা হারিয়েছে আজকে মাত্র 15 দিন হলো, তার মধ্যে এই দল কার্যত টালমাটাল অবস্থায়। যে খবর পাচ্ছি আমরা, কলকাতা পুরসভার 9 নম্বর বড় চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিলেন দেবলীনা বিশ্বাস। ভবানীপুর বিধানসভার একটা বড় অংশ এই বড়োর অধীনেই রয়েছে, কিন্তু কেন ইস্তফা, দল গোটা বিষয়টা কিভাবে দেখছে, জানবো সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, দেখো শুভজিৎ, ভবানীপুর বিধানসভার অন্তর্গত 63, 70, 71, 72, 73, 74, 82 যে কটি ওয়ার্ড রয়েছে সবকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, শুধুমাত্র 77 নম্বর ওয়ার্ড ছাড়া। এবং এই ভবানীপুরের বিশাল অংশ ওয়ার্ড 9 নম্বর বোরোর অধীনস্থ। স্বাভাবিকভাবে সাংগঠনিকভাবে তিনি নিজেকে ব্যর্থ বলে মনে করছেন দেবলীনা বিশ্বাস, এবং তাকে বিভিন্ন দলের বিভিন্ন লোকের কাছে নানা রকম কথা শুনতে হচ্ছে বলে সূত্রের খবর। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তিনি কোনোভাবেই এই বোরোর চেয়ারম্যানের কাজ করতে পারছেন না। আর সেই কারণেই তিনি দলের কাউন্সিলর পদে থাকলেও তিনি বোরো চেয়ারম্যান পদে আর থাকতে চাইছেন না বলে জানিয়ে দিলেন। চিঠি লিখে ইস্তফা দিলেন এবং ইস্তফাপত্র দলের চেয়ারপারসন মালা রায়ের কাছে জমা দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন মুখ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি বলেন যে তাকে থাকার জন্য, তিনি থাকবেন না, কারণ তিনি এই কাজ করতে পারছেন না কোনোভাবেই। কারণ বিভিন্ন জায়গায় তাকে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হচ্ছে এবং সাংগঠনিকভাবে তিনি কাজ করতে পারছেন না এবং নিজের কাজে মন দিতে পারছেন না। সব মিলিয়ে ভবানীপুর হারা এবং রাজ্যে পর্যদুস্ত হওয়ায় তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো কোণঠাসা, তা নিঃসন্দেহে বলা চলে। ধন্যবাদ। আপনার বড় চেয়ারপারসনের এটা আছে ডেজিগনেশন, ওইখান থেকে আমি রিজাইন করবো নিজে। কেননা চাপ, দলেরই অভ্যন্তরীণ চাপ। এইটা বলো, এইটা করো, মানে এইটা বলো ওটা করো, এটা ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, মানে নোটিশ করা হয়েছে এবং আমাদের বড়ো থেকেই করা হয়েছে। যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডারে, ঘটনাটা ঠিকই তারপর থেকেই আর রাত্রির থেকেই ফোন এসছে। কি বলতে বলা হচ্ছে, মানে আপনাকে যে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, বাট আমি তো এর মধ্যে কোনোভাবে ইনভলভ নই। একটা কলকাতা কর্পোরেশন, ইটস অ্যান অটোনমাস বডি, এর নিজস্ব একটা আইন আছে, দের ইজ অ্যান অ্যাক্ট, কেএমসি অ্যাক্ট। তো কেএমসি অ্যাক্ট অনুযায়ী যেগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী নোটিশ গেছে। তো অ্যাজ আ বড়ো চেয়ারপারসন আমার কি রোল আছে এতে? নিশ্চয় কমপ্লেন এসছে, তাই হয়তো গেছে, সেটা তো খতিয়ে দেখতে হবে। সেইখানে না দেখে আমাকে যদি ভেতর থেকে ফোন করে বলা হয় যে তুমি দেখো ব্যাপারটা, তুমি এইটা বলো, সেটা বলো, ওইটা করো, আমি কেন করব? ওয়াই শুড আই উইল ডু দিস? আমি কোনো ভুল নীতির মধ্যে থাকবো না। এই ভুল জিনিস যেটা আবারও ভুলের পর ভুল করে কি ঠিক জিনিস? ভুলের ওপর ভুল করাটা কখনোই ঠিক না।